এবার মাথাটা দিয়ে না পুরো সজোরে দেবো, পুরো মাথাটা তোমার ভেঙে ফেলবো। এটা কি পরোটার চৌকো বাঙাল মেয়ে। ফ্ল্যাশব্যাক। এটা অষ্টকোণের পরোটা। এটা কি পরোটার চৌকো বাঙাল মেয়ে। এতক্ষণ বাঙাল ঘটি চলছিল, বাঙাল মেয়ে সার্টিফিকেট। পরোটাটা দেখাও। এটা দর্শককে দেখাতেই হবে। বাঙাল মেয়ের সার্টিফিকেট, বাঙাল মেয়ের সার্টিফিকেট মুখের মধ্যে কিন্তু এরকম দিয়ে দেবো বলে দিলাম। বাঙাল মেয়ের পরোটা। বাঙাল মেয়ে বিয়ে করা, সব বাঙাল মেয়ে বিয়ে করো না, দেখো সার্টিফিকেট পরোটা পাবে। দেখো এবার দিয়ে যদি আমি না ঝাল আর এমন ঝাল দেব না, দেখো ওই ঝাল আর হলুদ দিলে, আর ঝাল হলুদ দিলে আইএসএল হবে না, আইএসএল পাবে না ঝাল হলুদ দিলে। ঠিক আছে ঠিক আছে তো, ওই ঝাল আর হলুদ দিয়ে, ওই লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলে আইএসএল আসে না, আইএসএল এর জন্য একটু খেলতে লাগে। আচ্ছা, আবার এদের নাকি আইএসএল চাই, আই লিগ যে তার এই কনফিডেন্ট নেই, এদের আবার আইএসএল চাই। যত সব দিন শুধু খেলা খেলা খেলা, এদের আবার আইএসএল চাই, আই লিগ যে তার কনফিডেন্ট নেই। এটা কি এবার, এটা কি হলো এবার বলো? এবার তো আর বলছো না, মুখ বন্ধ। কোথায়? এটা তো এখনো হয়ে উঠতে পারেনি। আবার কি এইটুকানি সাইজের পরোটা হবে? তুমি একবার বলো কি বেশ, এটার জন্য এর না আমার এই জন্য রান্নাই করতে ইচ্ছা করে না। এই দেখো, একবার বলবে ছোট পরোটা উঁচু, এই পদ্মা উঁচু হয়ে গেছে। একবার বলবে বড় পরোটা করবা, একবার বলবে ছোট পরোটা করবা। ছোট তো লুচি হয়, নিজেই তো বলো। ও তোমরা তো লুচি। এবার দেখো 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 দেখো, আচ্ছা দেখো, আর ঠিক আছে, দেখো পুরো তিন কোণ, এক কোণ দু কোণ, হ্যাঁ তিন কোণ, আর একবারে হয়ে গেছে, একবারে ত্রিভুজ হয়েছে, কোনো কথাই হবে না। আর যাই হোক, সব থেকে বড় জিনিস হচ্ছে তোমরা আবার লুচি পরোটার মানেটা বুঝবে কি করে? সকালবেলা ভোর 5টায় উঠে ভাত, পান্তা ভাত, দুপুরবেলা ভাত, রাত্রিবেলা ভাত, সকালবেলা ভাত, দিনের বেলা ভাত, রাতের বেলা ভাত, আর শুধু ভাতেই জীবন। ভাত মানে তো তার 12 মাস লুচি খাই না, লুচি কি জানো কি সব, কি মঙ্গলা উপাস, তারপর কি শুক্লা উপাস, তারপর কি সর্ষে উপাস, জানি না ভাই কি কি উপাস। তোমরা এই উপোস মানে বা বুঝবে কি করে? এইসব তোমাদের জন্য তো না, মানে উপাস তো না, অ্যাকচুয়ালি লুচ্ছা দিবস, লুচ্ছা উপোস হলেই মানে কি তাহলেই লুচি খাইতে পারবে। আমি গর্ব করি আমি বাঙাল। এমন গর্ব হয়েছে বাঙালের, ওরে বাবারে, এই বাঙালের গর্ব বেরিয়ে এসছে। একটা ত্রিকোণ হয়েছিল, বাদ বাকি আবার হয়ে গেছে, লাইনে চলে এসছে। কোনো লাইনে না, দেখো তারপরে বলবা। বাঙাল মেয়ে কিন্তু ঘটি ছেলে চাই, বাঙাল ছেলে হলে চলে। আহা, তা সেম তো উল্টো হতে পারে, ঘটি ছেলে। আচ্ছা আচ্ছা, আমাদের না আমাদের তো কিছুই, তোমাদের তো এই আছে, আভিজাত্য আছে, ঐতিহ্য আছে, আমাদের তো কিছুই নেই। তাহলে আমাদেরকে কেন বিয়ে করতে? আমরা বাঙালিদের বিয়ে করতে চাই কারণ হ্যাঁ ভাই রান্না বান্না একটু ভালো খেতে পারবো, ভালো মন্দ। তোমরা আমাদের কেন বিয়ে করতে? তাহলে তো একটা রান্নার লোক রাখতে পারতা, বিয়ে করার কি দরকার ছিল? ও বাবা, মানে তার মানে জামা কাপড় কিনে দেবো, গয়না কিনে দেবো, তারপরে বইয়ের স্বাচ্ছন্দ্য দেখবো, আবার কাজের লোক রাখবো। কাজের লোক জানো তো আমার 10,000 টাকায় কুলিয়ে যেত, আর কিচ্ছু দরকার পড়তো না। 10,000 টাকা দিলে আমার কাজের লোক আমার 3 বেলা রান্না করে যেত, পুরো স্যালারিটা নিয়ে নিত না মাসের। ভালো হয়েছে, আর আমার পুরো স্যালারি নিয়ে নেওয়া হয় মাসের। ভালো হয়েছে। তারপরে বলে আমাকে তো কিছু দেও না, আমাকে কিছু করো না। মাসের স্যালারি দিয়ে দেয় মানুষের, সবার বড়ই দিয়ে দেয়, ঠিক আছে তো? দেওয়ার পর তারপর তারা না নিজেদের অনেক কিছু কেনে। আমি কিছু কিনি না জানো, কিচ্ছু কিনি না। আমি একটা জামা দিয়ে পুরো 2 বছর কাটাই। বিশ্বের মানুষ এই বাঙালিরা এত মিথ্যে কথা বলতে জানে, মানুষের কাছে সান্ত্বনা নিতে পারে, ঠিক নিতুদার মতো। এখন ইস্ট বেঙ্গলে নিতুদের এরকম ভাবে সান্ত্বনা দিচ্ছে, রেফারি কিনতে পারলাম না, আইএসএল পেলাম না, ঠিক এই সান্ত্বনা। দেখো এগুলো কি হচ্ছে তাহলে, পুরো 3 কোণা। সরকারের কাছে আমার একটা দাবি, না ও বলেছিল যে 3 কোণা হবে, ও মেইনলি ভিডিও করেছে যে আমি 3 কোণা পারবো না। দেখো এটা কি, এই জায়গাটা একটু ফোলা রয়েছে, একটু নামিয়ে। আরে তো এটা তো ফোলা থাকবে, এটা তো পরোটা। আমার মায়াতে জীবনে দেখিনি গো এইগুলো ফোলা। ও তোমার মার মতোই করতে হবে, আমি পারবো না। যাই হোক, রইলো কথা। আর এটা একটা আমার কথা রয়েছে, এটা যদি এটা ওই ডেমো আইএসএল শিল্ড যদি হতো, এদের জন্য এটা করে দিলে ভালো হতো। তোমার আইএসএল না, তুমি তোমার কাছে রেখে দাও তো। কিন্তু ইস্ট বেঙ্গলে খেলা হলেই তো বলো এই ম্যাচ আমরা জিতবই,
আমার বর জানো তো ইস্ট বেঙ্গলে খেলা দেখাতে অলক্ষী, একদম এটাও নিজে হ্যাঁ বলে। আমি ইস্ট বেঙ্গলে খেলা দেখবো মানে ইস্ট বেঙ্গল ডা হারবে, যে ম্যাচ দেখবো সেই ম্যাচ এক গোলে জিতলেও হেরে যাবে। এই নতুন কি একটা চ্যালেঞ্জ লিগ খেলতে গেছিল এফসি, এক গোলে জিতছিল, আমি খেলা দেখা শুরু করেছি হেরে গেছে 2 গোল খেয়ে। রান্না করে করে বিয়ের পর দেখো একটা নোক রাখতে পারি না। লোক আগেও ছিল না, কেন তাহলে মিথ্যে বিয়ের বলো? ফটোটা কি? আজকে বিয়ের ফটোটা দেখাবো। ওটা তো আর্টিফিশিয়াল নোক। বিয়ের ফটোতে আর্টিফিশিয়াল না, মা খায় না, তোমার জন্মের দেওয়া। ওটা অরিজিনাল। তার মানে দেখো কেমন স্বামী, প্রমাণ, এই ভিডিওগুলো থাকবে, এটা হচ্ছে প্রমাণ যে আমার বর আমার দিকে কোনো নজরও রাখে না, যে আমি নখ বড় করছি না চুল কাটছি। আচ্ছা একটা কথা বাইরের বলবো, দিকে যদি আরে এত কথা মেয়ে বলবো, চলে আসে, তার আরে কি আর নজর একটা থাকে? কথা বলবো, ভোটের প্রচারের পর কোন নেতাকে দেখেছো পাড়ায় পাড়ায় না ঘুরে গো, নর্দমা যারা ঠিক করতে? ভদ্র ভালো ছেলে হয় তাদের বউয়ের প্রতি নজর থাকে। এইটা কি হয়েছে? এটা কি হয়েছে? লায়ন ইচ্ছা কিং করে সিংহের করলাম। মুখ হয়েছে এটা। হ্যাঁ, তো ইচ্ছা করেই তো করলাম। এটাকে জোকার মনে হচ্ছে এবার জোকার থেকে এটা হয়ে গেল। করবো না কিন্তু জন্মের দেওয়া দেবো। এটা জোকার থেকে মনে হচ্ছে ঠিক সব সময় শুধু আমার পেছনে লাগবে। আমাদের পাড়ায় একটা পাগল ছিল, ঠিক পাগলের মুখটার মতো শেপ এসছে এটা। এটা তোমার মুখ। এবার হবে নেক্সট পর্ব। এবার মাথাটা দিয়ে না পুরো সজোরে দেবো, পুরো মাথাটা তোমার ভেঙে ফেলবো। হাসপাতালে তোমাকেই নিয়ে যেতে হবে, পুলিশ কেস পারবো তো না। আলাদা। আমি মাকে বলে রেখে দিয়েছি, মা যদি মনে হয় দেখো আমার যদি কোনোভাবে সাডেন অ্যাক্সিডেন্ট হয় বাড়িতে, তাহলে ভাববে যে তোমার বৌমা আমাকে মারার প্ল্যান করেছে। কি স্বামী, এই স্বামীরে নাকি এবার রান্না করে খাওয়াতে ইচ্ছা করে। এইটা আমার শাশুড়ির কাছেও জানানো আছে, যদি সাডেন একটু অ্যাক্সিডেন্ট হয় কিছু। আরে শোনো, সব থেকে বড় জিনিস আমার বউয়ের ঘটনা তাহলে একটা শোনাই। একদিনকার আমার বউ রান্না করছিল, রান্না করতে করতে হুট করে না আগুনের একটু ছ্যাঁকা লেগে হাতটা একটু পুড়ে গেছে। সেইটা নিয়ে সারা পৃথিবীর লোক, আমার মা, ওর মাসি, ওর মামা, ওর দিদি, আমার বাবা, সবাইকে জানানো হচ্ছে আমি নাকি ওকে টর্চার করে মেরেছি, তাই জন্য ওই জায়গায় ওর পুড়ে গেছে। সেইটা নিয়ে আমাকে সবাই গালাগালি কি শুনিয়েছে। রান্নাটা কার জন্য করছিলাম? এবার সত্যি কথা ছিল যা, এবার সত্যি কথাটা সবাইকে বলো, সেদিনকার আমি কি তোমাকে গায়ে হাত তুলেছি? কোনোদিনও গায়ে হাত তুলেছি? হ্যাঁ, কোনোদিনও কি? এর মধ্যেই ঝগড়াতে আমাকে ঠাস করে চড় মেরে দিয়েছে। করেছো? ঠাস করে চোর ওটা হ্যাঁ। ইয়ার কি জিনিসটা? আচ্ছা, এর আমাকে প্রতিনিয়ত এরকম ঠাস ঠাস করে রোজ মারা হয়, আমাকে মেরে 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 এখন আমাকে কিছু বলতে দেওয়া হয় না, যেখানে কথা বলতে যাবো আমাকে মারধর করা হয়। কি অবস্থা! এটা এই আবার এই দেখো আবার জন্মের দেওয়া দেবে। লোকে কন্টেন্ট করে ঝগড়া করে ইচ্ছাকৃত বরের গায়ে হাত দেয়, ওটা কন্টেন্ট হিসাবে। আমাকে তো রোজই মারা হয়, ওইটাই তাহলে কন্টেন্ট করে আমি দিয়ে নাকি দেবো। ওকে রোজ মারি। রোজ। রোজ যদি মারতাম না তাহলে তুমি আমার সাথে থাকতে না। এটা কিন্তু যেতেও ছেড়ে যেতেও তো পাচ্ছি না। যাও যাও যাও, আবার বিয়ে করো, যাও তো যাও। শোনো না, একটা সুন্দরী নাকওয়ালা একটা মেয়ে আমাকে দেখে দেখে বলছিল যে যে আমার একটা ফর্সা ছেলে আবার তোমাকে বিয়ে করবো। কিউট লাগে। ও ফর্সা ছেলে দেখে কি হবে? হ্যাঁ। আলটিমেটলি তো ফর্সা, লম্বা। আরে দূর সব ফর্সা ফর্সা হবে, একটা জিনিস কিন্তু কালোই না, থাকবে। ওটাও ফর্সাই হয় গো, ফর্সা যারা। ছি, তোমার কি মনের ভাবনা চিন্তা! আমি চোখের এর মনির কথা বললাম, তুমি কি ভেবে নিলে চোখের বলো তো? মনি কেন? চোখের মনিও তো, আমিও তো চোখের মনির কথাই বলছি যে ওটাও ফর্সাই তুমি হয়। ওটা বলেছো, আমি দুটো বলেছি। হ্যাঁ। আমি প্লুরাল বলেছি, মানে তুমি সিঙ্গুলার ওইটা- ধরেছো। ছি ছি ছি, মনের ভেতরেই নোংরা ভর্তি, মনের ভেতরেই ছি 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 তাহলে আমি যখন এতই খারাপ আছো কেন? ছি 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 রে ননি ছি। যাও তো, কোথায় যাবো? যেখানে খুশি যাও, সবসময় আমি পেছনে লাগবে, আমি আমি যদি- আমি যদি রান্না করবো, আমি খাওয়াবো। আমি আমি যদি বলি একদিনের জন্য বাড়ি যাবো, কান্নাকাটি শুরু করে দাও তো। হুম। আর সোনা আমি ভালো লাগছে না, তাড়াতাড়ি বাড়ি এসো। যাও যাও এবার থেকে। আচ্ছা, আমার তো আর আচ্ছা। হাজারটা বয়ফ্রেন্ড নেই যে আচ্ছা, আমার সুবিধা হবে। আচ্ছা এবার থেকে দেখো। আচ্ছা আচ্ছা দেখো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নিজের বাড়ি গেলেও তো তুমি বলো আমার না আর ভাল লাগছে না, কখন বাড়ি যাব, আমার মনটা তার মানে ভাল দেখো লাগছে আমি সত্যি না। কতটা ভালোবাসি, এটাই তুমি স্বীকার করছো। হ্যাঁ, তুমি আমাকে হ্যাঁ, ভালোবাস। ভাই। না না, এটাও ভুল ধারণা, মানুষের এই ভুল ধারণাটাও ঠিক করতে হবে। ভালোবাসার জন্য না, যদি পাছে অন্য কোনো মেয়ের সাথে গল্প করে